আগমনের পূর্বে আইয়ামে জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, আইয়ামে জাহিলিয়াতকে নির্মূল করে দিলেন। একদল মর্দে মুজাহিদদেরকে সাথে নিয়ে, সাথে সবচেয়ে বড় যে বস্তুটি নিয়েছিলেন, যে জীবন ব্যবস্থাটি নিয়েছিলেন, এর নাম হলো আল কোরআন। সেই আল কোরআনের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, সমাজসেবক, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবী, পটুয়াখালী জেলার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নজবুল হাসান, প্রধান মেহমান যিনি আসবেন আমাদের মাঝে ইনশাআল্লাহ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, মুফাসসিরে কোরআন, আমাদের সকলেরই সুপরিচিত ডক্টর মিজানুর রহমান আজাহারি, প্রধান বক্তা, শুধু এশিয়ার নয়, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি, সংগ্রামী জননেতা, পটুয়াখালীর কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসাবে থাকবেন। এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত এবং অন্যান্য প্যান্ডেলে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সম্মানিত উপস্থিতি, আমি তো আমার জন্মের পরে এ ধরনের সমাবেশ শুধু পটুয়াখালী নয়, বরিশালের কোনো অঞ্চলও দেখি নাই। এজন্য আবার আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশে এমন একটা সময় ছিল যখন 5-7 লোক একত্রিত হলে তাদেরকে গ্রেফতার করা হতো। মুসলমানদেরকে এই বলে গ্রেফতার করা হতো যে তারা সন্ত্রাসী কার্যে লিপ্ত আছে। যারা আমাদেরকে অপবাদ দিত, যারা আমাদেরকে মামলা মোকদ্দমায় দিত, তাদেরকে দেখার জন্য বলবো, পটুয়াখালী জেলার সদরে আজকে মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। তোমাদের দিন শেষ। বাংলাদেশকে তোমরা একটা ধর্মহীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলে। এদেশের ছাত্র জনতা তোমাদের উদ্দেশ্যকে ব্যর্থ করে দিয়েছে। এই আন্দোলনে, এই সংগ্রামে, এই স্বাধীনতার বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে, আমি আমার বক্তব্যের শুরুতেই তাদের শাহাদাত কবুলের জন্য মহান প্রভুর দরবারে আমি প্রার্থনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে চিন্তা করতে হবে যে 15-16 বছরে বাংলাদেশে দিনের কাজ করা যায় নাই। আমরা এখন সময় সুযোগ পেয়েছি, ইনশাআল্লাহ আমরা দিনের কাজের আঞ্জাম দিয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য পাড়া মহল্লায় সকল জায়গায় আমাদের এই দিনের কাজ ছড়িয়ে দিতে হবে।
আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে যাতে অন্য কোন অপশক্তি নস্যাৎ করতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, অতন্ত্র প্রহরীর ন্যায়। কি বলেন আপনারা? এই স্বাধীনতায় যারা আমাদের পক্ষে সম্ভব হয় নাই, এদেশের ছাত্র জনতা সেটা সম্ভব করে দিয়েছে। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই দেশের ফ্যাসিবাদী সরকার 15-16 বছরে আমাদের উপর জগদ্দল পাথর হিসেবে চেপে বসেছিল। এই দেশের অপমান জনসাধারণ, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এমনি ভাবে বিতাড়িত করেছে, ইতিহাসে বিরল ঘটনা। আমি আমার জীবদ্দশায় এমন ঘটনা দেখি নাই যে সকল মন্ত্রী পরিষদ, সকল সংসদ সদস্য সহ এতগুলো লোক বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, এটা ইতিহাসে কোনো ঘটনা নয়। তোমরা যে অপকর্ম করেছ, বাংলার সিংহ জনতা, বাংলার যুবক, বাংলার ছাত্রছাত্রী প্রমাণ করে দিয়েছে ইসলাম বিরোধী চক্রের স্থান এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তাই আসুন, যারা আজকে ইসলাম বিদ্বেষী কাজ করছে তাদেরকে আমাদের শনাক্ত করতে হবে। স্বাধীনতার যে ফল আমাদের জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে। সেখানে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আগে যে সমস্ত অপকর্ম, যে সমস্ত কুকর্ম, যে সমস্ত টেন্ডারবাজি হতো, আমরা কি এই স্বাধীন বাংলাদেশে সেই কুকর্মগুলো কি করতে দেব? অবশ্যই দেব না। আমরা পাড়া মহল্লায় যে যেখানে যে অবস্থায় আছি আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করে চলব। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, আমাদের বক্তারা বক্তব্য রাখবেন। আশা করছি আপনারা সুশৃঙ্খলে সেই বক্তব্য শুনবেন। আমাদের দেশ আজ এক নতুন মেরুকরণ হয়েছে। আমাদের দেশ আজ এক সুন্দরভাবে পরিচালিত হবে। আগামী দিনে যারা দেশ পরিচালনার জন্য আসবেন আমরা তাদেরকে অবশ্যই সহযোগিতা করব এবং আমরা পাড়া মহল্লায় তাদের জন্য সহযোগিতা করার জন্য আমরা কমিটি গঠন করব ইনশাআল্লাহ। ইসলাম আছে, ইসলাম থাকবে। যুগে যারা ইসলামের বিরুদ্ধে করেছে তাদেরই পতন হয়েছে। এদেশের স্বৈর সরকার মনে করেছিল এদেশের ইসলামের নেতৃত্ব দানকারী নেতা নেতৃবৃন্দকে যদি হত্যা করা যায় এদেশ থেকে ইসলামকে বিদায় করা যাবে। স্বৈরাচারী শাসক, আপনাকে বলতে চাই, আপনি জুডিশিয়াল কিলিং করেছেন। আমি অ্যাডভোকেট হিসাবে সাক্ষ্য দিতে পারি। আপনারা যে সমস্ত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন তাদের একজনকে আইনের মাধ্যমে ফাঁসি দেন নাই। শুধু ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামী আন্দোলন শূন্য করার জন্য, নেতৃত্ব শূন্য করার জন্য আপনারা তাদেরকে বেআইনি অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন। আপনাকেও একদিন এই দেশের জনগণ এই ব্যবস্থা গ্রহণ করবে। আপনাকে আইন আদালতের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। তাই সম্মানিত ভাই বোনেরা, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আজকের মাহফিল, আজকের অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা যেন আমৃত্যু ইসলামের পথে টিকে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মোহতারাম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত সুধী, তারুণ্য যখন জেগে উঠেছে তখনই দিন বিজয়ের সম্ভব হয়েছে। শুধু দিন বিজয়, বিশ্ব বিজয় সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। যখন তারুণ্য, যখন নতুন প্রজন্ম ঘুমিয়ে গিয়েছে তখন
শুধুমাত্র দিন নয়, গোটা বিশ্ব তার মানবতা অস্তমিত গিয়েছে। তাই এই পর্যায়ে একটি কবিতা আবৃত্তি করছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ। কবিতা আবৃত্তি করছেন অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী রেনেসার কবি ফররুক আহমেদের বিখ্যাত কবিতা পাঞ্জেরি আবৃত্তির চেষ্টা করছি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দ্বার টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘনসিয়া জিন্দিগানির বাব তোলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শান্ত খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে। বুঝি কুয়াশায় জোসনা মায়ায় জাহাজের আল দেখে। আহা পেরেশান মুসাফির দল, দরিয়া কিনারে জাগে তাকদীরে নিরাশার ছবি এঁকে। পথহারা এই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে। তুমি মাস্তুলে আমি দ্বার টানি ভুলে, একাকী রাতের ম্লান জুলমাত হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছে তুলে। আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী। মোদের খেলার ধুলায় লুটায়ে পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সরবরি। সওদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি। ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি ক্ষুধিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মাজলুমের। পাঞ্জেরি ও কি পাজরায় বাজে মৃত্যুর জয় ভেরি। পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রকুটি হেরি। জাগো জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ভ্রকুটি হেরি। দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্জেরি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই মুনতাসির মুজাহিদকে তার সুললিত কণ্ঠে আমাদেরকে কবি আল মাহমুদের পাঞ্জেরি কবিতাটি আবৃত্তি করার জন্য ইন্তেজামিয়ার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ফররুক আহমেদের কবিতা আবৃত্তির জন্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী,
আমরাও আজকের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল থেকে তৃপ্ত কণ্ঠে বলতে চাই, রাত পোহাবার আর দেরি নয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি যদি আমার ইমানের বলিয়ান হয়ে সত্যিকার অর্থে ওমর, খালিদ, খুবাইবের মতো ইমানি চেতনা নিয়ে দাঁড়িয়ে যেতে পারি, তাহলেই রাত পোহাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই পর্যায়ে বিশেষ আকর্ষণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, লক্ষ কোটি তরুণ যুবকের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট গীতিকার ও সুরকার শিল্পী ওবায়দুল্লাহ তারেক আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে, তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে নাশিদ নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাতীয় শিল্পী, ঢাকা থেকে আগত গীতিকার ও সুরকার, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শিল্পী ওবায়দুল্লাহ তারেক। নাশিদ নিয়ে আসার জন্য অনুরোধ করছি শিল্পী ওবায়দুল্লাহ তারেক। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মানুষগুলো আজকের এই আয়োজনে এসেছেন, সব মানুষগুলোর সামনে আজকে কোনো শত্রু নেই, একটাই শত্রু, সেটি হচ্ছে শয়তান। এই পরিবেশটাকে শান্ত রাখতে, কষ্ট করবার জন্য একটাই শত্রু, শয়তান। আপনার মনের ভেতরে আজকের এই আয়োজন থেকে আলোচনা প্রবেশ করুক, এটা ওই ক্ষেত্রে একজনই, সে হচ্ছে শয়তান। সুতরাং আজকের এই প্রয়োজন, আজকের এই প্রোগ্রাম সুশৃঙ্খল ভাবে যে যেখানে আছেন, অনেক কষ্ট করে এসেছেন, উদ্দেশ্য যেন হাসিল থেকে আপনি বিচ্যুতি না হয়ে যান, সেই ক্ষেত্রে আপনাকে শান্ত থাকতে হবে, আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকতে হবে, নইলে আজকে শুধু শ্রম ঘাম দিয়ে এখানে আসাটা বৃথা হয়ে যাবে। সম্মানিত আয়োজক, সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ যারা সামনে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দিয়েছিলেন নিয়ামত, আমাদের সবার ভেতরে সেই কণ্ঠ রয়েছে। কোরআনের আয়াতে বলা হয়েছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুতরাং চলুন আমরা আরশের দিকে সুর তুলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একাত্মতা পোষণ করি। রিভাবটা বাড়ান। হ্যালো, ঠিক আছে, রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মানুষগুলো বদরের চেতনায় উদ্বুদ্ধ, যেই মানুষগুলো উহুদের অনুপ্রেরণায় উচ্ছ্বসিত, সেই মানুষগুলোর কণ্ঠে যেন ধ্বনি উচ্চারিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন খুশি হয়ে যান।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এই সাউন্ড নয়, কণ্ঠ খুলুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা তো সওয়াব নিতে এসেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এসেছেন, আল্লাহর প্রিয় হতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই কণ্ঠ দিয়েছেন আপনাকে ছাড় দেওয়া হবে না। সেই কণ্ঠ দিয়ে আল্লাহর নাম বলবার ক্ষেত্রে কার্পণ্য করছেন, জান্নাত আশা করা অনর্থক। ধ্বনি তুলুন সুবহানাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হতে পারে শর্ত আছে, হতে পারে শর্ত আছে, আবারও সুযোগ দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, সেই মুহূর্তে শয়তান এসে বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছে, তাকে আগুনে ফেলানো যাবে না, ফেরেশতারা তার চরকিটা শক্ত করে ধরেছে। শয়তান এসে বলেছিল এখানে উলঙ্গপনা শুরু করো, এখানে বেহায়াপনা শুরু করো, এখানে মিউজিকের ব্যবহার করো, নৃত্যের প্রচলন শুরু করো, ফেরেশতারা লজ্জায় এখান থেকে সরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবে। সেই দিন যেই সংস্কৃতির জন্ম হয়েছিল, বাংলাদেশের ভূখণ্ডেও সেই বাম ধারার সংস্কৃতি দিয়ে আজকে আমাদের দেশের দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে বাম ধারার কয়েকজন সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবীরা চক্রান্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম আগুনে ফেলানো হয়েছিল, সাইদী সাহেবকেও দীর্ঘদিন সেভাবে কারাগারে রাখা হয়েছিল। সুতরাং মুসলমানের কণ্ঠের ধ্বনি যদি সেই সংস্কৃতির সঙ্গে দাউদ আলাইহিস সালামের সংস্কৃতির সঙ্গে একাত্মতা পোষণ না করে, এই আয়োজনটি অনর্থক হয়ে যায়। আপনারা ভুলে যান কেন? চলুন আবারও সুযোগ দিচ্ছি। পরের জায়গা পরের জমিন,
আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নই, এই ঘরখানা যার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নই। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ঠিক সেম ভাবে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। সুতরাং শুরুতেই বলেছি মনোযোগ থাকবে এই দিকে, অন্য দিকে নয়। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন চুগায়া, চলি যে তার মন চুগায়া, দাখিলায় মেলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন। ঘর বানায়া আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন। ঘর বানাইয়া আমরা রই, আমরা কেহ ঘরের মালিক নই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবারও ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কণ্ঠে নাশিদ শুনবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমরা সকলেই নিজেদেরকে সব সময় এই পৃথিবী তথা এই দুনিয়ার চাকচিক্যময়কে নিজের মালিক বানিয়ে নিয়েছি, যার কারণে সত্যিকার অর্থে নিজেরা যেমনি ভাবে অন্ধকারের গহ্বরে, অন্ধকারের অতল গহ্বরে পতিত হয়েছি, ঠিক তেমনি আমাদের সমাজও অন্ধকারের অতল গহ্বরে পৌঁছে গিয়েছে। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা এটাই প্রত্যাশা করছি, এখন থেকে আমরা এটাই ভাবব, আমি আমার মালিক নই, আমার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত সুধী, এই পর্যায়ে যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিজের মালিক নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের প্রভু হিসাবে মেনে নিব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে নিব, তখনই
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের ভিতরে শান্তি এসে যাবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে এর উপরে একটি নাশিদ পরিবেশন করবেন গীতিকার, সুরকার, শিল্পী আব্দুস সালাম। নাশিদ পরিবেশন করছেন গীতিকার, সুরকার, শিল্পী আব্দুস সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, হ্যালো শেখ, সম্মানিত উপস্থিতি, আমি পটুয়াখালীর ছেলে। আমার এই পটুয়াখালীতে এখন মেহমান হিসেবে আছে প্রখ্যাত কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের গানের পরে আমাদের গান আপনাদের কাছে আমি এলাকার সন্তান হিসেবে সহযোগিতা চাবো, কিন্তু তারেক ভাইয়ের গানের পরে আমাদের গান গাওয়া উচিত না। তারপর আমি চেষ্টা করছি, আমি একটি গান লিখেছিলাম। গানটি হচ্ছে আমাদের প্রভু এক নবীর উম্মত। আমাদের সম্মানিত আজকের প্রধান মেহমান মিজানুর রহমান আজহারি সাহেব এই গানটি খুব সুন্দর করে গেয়ে থাকেন, আমি চেষ্টা করছি। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা, ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। আমরা কি এক হতে পারবো না ইনশাআল্লাহ? ইসলামের জন্য এক হতে পারবো না? আমরা যদি এক থাকি এই বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাইতুল্লাহ, মদিনা শরীফ, ওহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবনার মরণ তো একবার, একটা তো জীবনার মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। হাসরের মাঠে মিজানের মাপে, লাউহে মাহফুজে পুলসিরাত, একটা তো চাঁদার সূর্য একটাই, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান,
এক হও করিয়া ভার আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া ভার তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া ভার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যখন মুসলিম বিশ্ব তথা মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে গিয়েছে, তখন গোটা পৃথিবী মুসলিমদের হাতের মুঠোয় চলে এসেছিল। আমরা আজকে থেকে এটাই শপথ নেই যে যে দলের থাকুক না কেন, যে পথের থাকুক না কেন, আমাদের পরিচয় হচ্ছে আমাদের রব আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। এটাই আমাদের পরিচয়। আমরা সকলেই মুসলিম, আমরা সকলেই ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর দিন পথ চলতে চাই। সম্মানিত সুধী, এই পর্যায়ে বিশেষ অতিথির আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত পটুয়াখালী বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পটুয়াখালী নূরে মদিনা মাদ্রাসা মির্জাগঞ্জের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা জাকির হোসাইন আজমি, পবিত্র কালামে হাকিম থেকে এই পর্যায়ে তাফসীর পেশ করছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত পটুয়াখালী বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জাকির হোসাইন আজমি হযরতকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وأسوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد পরজদি দুরুদ তুমি শুধু একবার পরজদি দুরুদ তুমি শুধু একবার আল্লাহ তাআলা পাঠাবেন দয়া তোমার উপরে 10 বার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই প্রোগ্রামের মুআজ্জাজ প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও মুফাসসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি মাদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত প্রধান বক্তা, এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির লক্ষ লক্ষ ছাত্রদের চিন্তার জগতে ইসলামিক চিন্তার বিপ্লব ঘটিয়ে
যাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য জীবন উৎসর্গের ভূমিকায় যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলেছে, সেই শহীদি কাফেলা ইসলামিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সফল সভাপতি, লক্ষ কোটি যুবকের আইডল, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এবং আজকের আমন্ত্রিত বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত অতিথি, এয়ার ভাইস মার্শাল অব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ আরো যেসব সম্মানিত ভাইয়েরা রয়েছেন এবং মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্রিয় মুমিন ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনম্র চিত্তে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি পবিত্র জলসায়, মুবারকপূর্ণ মাহফিলে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সবাই কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুমিন ভাইরা, যেহেতু এটি তাফসীরুল কোরআন মাহফিল এবং আমার আলোচনার মধ্য দিয়ে এই মাহফিলের তাফসীরের আলোচনার সূচনা হয়ে যাচ্ছে, সবাইকে বিনীত অনুরোধ করব অত্যন্ত মনোযোগের সাথে কোরআনের কথা শুনবার জন্য। প্রিয় মুমিন ভাইরা, আজকের মাহফিলের মূল আলোচনা তো করবেন প্রধান মেহমান এবং প্রধান বক্তা। আমি আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীমের কয়েকটি আয়াতের ব্যাপারে ঈমানকে তাজদীদ করতে চাই, অর্থাৎ ঈমানকে নবায়ন করতে চাই। তো আমার এই বক্তব্যের কয়েকটি পয়েন্ট আমি চেষ্টা করব খুব অল্প সময়ের ভেতরে 8টি পয়েন্টে কথা বলবার, অর্থাৎ কোরআনুল কারীম থেকে আমরা মৌলিকভাবে 8টি আয়াতের উপরে আমাদের যে ঈমান, সেই ঈমানকে আমরা তাজদীদ করবার, নবায়ন করবার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, এক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যাকে চান ক্ষমতা দেন, আর যার কাছ থেকে চান ক্ষমতাকে ছিনিয়ে নেন। এই ব্যাপারে ঈমান ঠিক রাখুন। 1 নাম্বার, সমস্ত ক্ষমতার মালিক কে? সবাই বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? তিনি যাকে চান ক্ষমতা দেন, আর যাকে চান তার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 26 নং আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী, আপনি বলুন, হে আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক, আপনি যাকে চান ক্ষমতা কর্তৃত্ব দান করেন, আর যার কাছ থেকে চান আপনি ক্ষমতাকে ছিনিয়ে নেন। যাকে চান তাকে সম্মানিত করেন, আর যাকে চান তাকে লাঞ্ছিত করেন। এই কথা বলেছেন কে? জোরে বলুন, আরো জোরে বলুন, কে বলেছেন? কোরআনের এই আয়াত আমাদেরকে বলছে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? প্রিয় ভাই সব, আমি বলেছি ঈমানকে তাজদীদ করব, নবায়ন করব। দেখুন, কোরআনের এই আয়াতের, সূরা আলে ইমরানের 26 নং আয়াতের এই কথাগুলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে আমি বারবার শুনেছি। তিনি বলেছেন, যাকে চান আল্লাহ ক্ষমতা দেন,
আর যাকে চান আবার ক্ষমতা থেকে আল্লাহ তাআলা সরিয়ে দেন। এই কথা বলে তিনি বাংলাদেশের 18 কোটি জনগণকে কোরআনের নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আফসোস, আলহামদুলিল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে, কি ব্যাপার? আরে আলহামদুলিল্লাহ তো আগে বলেন। এই কথা তিনি বারবার বলেছিলেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আফসোস, যদি তিনি কোরআনের এই আয়াতের উপরে প্রকৃত অর্থে ঈমান রাখতেন, তাহলে পরে কোনো অবস্থাতেই তিনি যখন দেখলেন এই দেশের লক্ষ কোটি জনতা আমার উপরে নারাজ হয়ে বঙ্গভবনের দিকে স্রোতের মতো ছুটে আসছে, তারা চায় না আমি এদেশের ক্ষমতার চেয়ারে থাকি, কোরআনের এই আয়াতের উপরে যদি তিনি বিশ্বাস করতেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিতেন। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আয়াতের কথা তিনি বলেও ইমানের ব্যাপারে যথার্থ জায়গায় না থাকবার কারণে কি হলো? অসংখ্য যুবকদের তাজা রক্ত ঢেলে দিতে হলো, অসংখ্য মায়ের বুককে তিনি খালি করে ফেললেন, এবং সর্বশেষ তাকে বাংলার মাটি থেকে সবচাইতে নিকৃষ্টতম বেইজ্জতির সাথে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হওয়া সত্ত্বেও পালিয়ে যেতে হতো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, যদি তিনি কোরআনের এই আয়াতের উপরে প্রকৃত অর্থে ঈমান রাখতেন, তাহলে এই বিপদ হতো না। কথা বলুন ঠিক কিনা? নাম্বার 1, সমস্ত ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সূরা বাকারা 165 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই ব্যাপারে আপনাদের কাছে আবেদন, আমরা প্রথম পয়েন্টে ঈমান ঠিক করব। কোন অবস্থাতেই কোন ব্যক্তির কথায়, সে যত বড় ব্যক্তি হোক, সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই বিশ্বাস রাখবো না, বরং আমরা বিশ্বাস রাখবো সমস্ত ক্ষমতার মালিক কে? নাম্বার 2, সম্মানিত হাজরিন, সৃষ্টি যার, বিধান চলবে তার। মুমিন হলে এই ব্যাপারে ঈমান ঠিক রাখুন। এটা হলো আমার 2 নম্বর পয়েন্ট। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা সূরা আরাফের 45 নং 54 নং আয়াতে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, জেনে রেখো, সৃষ্টি যার, আইনও চলবে তার। কে বলেছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নং আয়াতে আরো পরিষ্কার করে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। সৃষ্টি যার, বিধান চলবে কার? জোরে বলুন, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধুমাত্র আল্লাহর। আর তিনি নির্দেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। এটাই সঠিক দিন। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। কিন্তু বহু মানুষ, অধিকাংশ লোকেরাই তা জানে না। তাহলে দ্বিতীয় কথা হলো, সৃষ্টি যার, বিধান চলবে তার। কার আইন চলবে? সুতরাং এই ব্যাপারে আমাদেরকে প্রকৃত অর্থে মুমিন হতে হবে। অসংখ্য মুসলমান যারা নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু একই সাথে তারা আবার বলে যে কোরআনে রাজনীতি নাই, কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই। তাদের ভালো করে বোঝা উচিত যে তারা যা বলছে সেই ব্যাপারে তারা ইলমদার নন, তারা বিজ্ঞ নন, তারা জ্ঞানী নন। এই বক্তব্যের মধ্য দিয়ে তারা ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে, এই খবর তাদের নাই। সুতরাং কোন মুসলমান যদি এই কথা বিশ্বাস করে
যে আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম অনুযায়ী, রোজা রাখবো আল্লাহর হুকুম অনুযায়ী, যাকাত দেব আল্লাহর হুকুম অনুযায়ী, ব্যবসা বাণিজ্য চালাবো আমার ইচ্ছে মতো, কিংবা অর্থনীতির চাকা ঘুরবে আমার ইচ্ছে মতো, অথবা রাজনৈতিক চিন্তায় আমি স্বাধীন, আল্লাহর কসম তিনি আর মুসলিম থাকবেন না। প্রিয় ভাই সব, দ্বিতীয় বিষয়টা হচ্ছে সৃষ্টি যার, বিধান চলবে তার। কে বলেছেন জোরে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন। 3 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। 3 নাম্বার, আমরা ঐক্যবদ্ধ থাকব। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে কোরআনকে মজবুত ভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলেছেন। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে না থাকি কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেছেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর পরস্পর ঝগড়া করো না, বিবাদ করো না, তাহলে পরে তোমরা কাপুরুষ হয়ে পড়বে, হতোদ্যম হয়ে যাবে, আর তোমাদের শক্তিটাও চলে যাবে। আজ বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, 3 লক্ষের উপরে মসজিদ আছে বাংলাদেশে, অসংখ্য মাদ্রাসা রয়েছে, অগণিত খানকা রয়েছে, নানান জায়গা থেকে দ্বীনের কাজ হচ্ছে। কিন্তু আফসোস, এই বাংলাদেশে যেখানে 90% উপরে মুসলমান, সেই জমিনে যেখানকার ফজর হয় আজানের আওয়াজে ঘুমাতে যায়, আবার ইশারের আজান শুনে, কিন্তু সেই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন নেই, বাস্তবে আল্লাহর আইন চলে না। এর যতগুলি কারণ আছে তার মধ্যে বড় কারণ হলো আমরা ঐক্যবদ্ধ নই। সুতরাং প্রিয় মুমিন ভাইরা, যে কোনো অবস্থাতেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই হুকুম দিয়েছেন কে? 4 নাম্বার, ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকুন। ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 135 নং আয়াতে এই ব্যাপারে আমাদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. ও মুমিনরা, তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও, আল্লাহর জন্য সাক্ষী হয়ে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম প্রত্যেক মুমিনকে দিয়েছেন। সুতরাং কোন মুমিন সত্যের ব্যাপারে আপোষ করতে পারবে না। যদি সে নিজেকে মুমিন দাবি করে তাহলে অবশ্যই তাকে ইনসাফের উপরে, আদলের উপরে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে যেতে হবে। ইনসাফের উপরে সত্যের সাক্ষ্য হয়ে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সত্যের সাক্ষ্য হওয়ার বিষয়টি যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও চলে যায়, তবু তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো। 4 নাম্বার,
পয়েন্ট হচ্ছে ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকুন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। প্রিয় ভাই সব, 5 নাম্বার, বিদ্বেষের কারণে ইনসাফ যেন ভেঙে না যায়। বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে আদল ও ইনসাফ যেন ভেঙে না যায়। এই ব্যাপারে অবশ্যই একজন মুমিনকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং আল্লাহর ভয় কি সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে। সূরা মাইদার 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন কওমের, কোন দলের ঘৃণা, শত্রুতা, তাদের প্রতি তোমাদের বিদ্বেষ, এটা যেন তোমাদের ইনসাফকে ভেঙে না দেয়। এজন্য সতর্ক থাকতে হবে। আমরা কখনোই অন্যের অপরাধের কারণে, অন্যের গুনাহের কারণে তার ব্যাপারে কথা বলতে গিয়ে যেন আমরা ইনসাফকে ভেঙে না দেই, এটি আল্লাহ পাকের হুকুম। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে। শুধু ভালো না, বরং সব থেকে যেটা ভালো, সবচেয়ে যেটা উত্তম, সেই ব্যবহার, সেই পদ্ধতি, সেই ব্যবস্থার মাধ্যমে তুমি অন্যায়কে প্রতিহত করো। এটার ফায়দা কি? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যখন তুমি এইভাবে আল্লাহর পথে মানুষকে ডাকবে, ভালো আর মন্দ এক নয়, মন্দকে প্রতিহত করবার জন্য, মন্দকে দূর করবার জন্য সর্বোত্তম পদ্ধতিতে যখন তুমি কাজ করবে, তখন তোমার আর যার মাঝে শত্রুতা ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। 5 নাম্বার, বিদ্বেষের কারণে ইনসাফ যেন ভেঙে না যায়। সম্মানিত হাজরিন, 6 নাম্বার, অতীব গুরুত্বপূর্ণ বিষয়, জাতিগতভাবে সৌভাগ্যবান হতে চাইলে নিজেদেরকে পাল্টাতে হবে। এটাও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার বলছি, জাতিগতভাবে সৌভাগ্যবান হতে চাইলে নিজেদেরকে পাল্টান। হুকুম কার? সবাই বলুন, হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাদের 11 নং আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন কওমের ততক্ষণ পর্যন্ত অবস্থার পরিবর্তন ঘটান না, কোন জাতির ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দেন না, যতক্ষণ না পর্যন্ত ওই কওমের লোকেরা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। আমরা যদি চাই এই সমাজে চুরি না থাকুক, জিনা না থাকুক, ব্যভিচার না থাকুক, জুলুম না থাকুক, সন্ত্রাসী না থাকুক, চাঁদাবাজি না থাকুক, টেন্ডারবাজি না থাকুক, ও মুমিন ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে পরিবর্তন ঘটাতে হবে। সর্বপ্রথম আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, নিজেদেরকে মুমিন বানাতে হবে। সমস্ত জায়গায় শুধুমাত্র ভালো চাইলে চলবে না, ভালো প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের সমাজে চুরি থাক, এটা আমরা চাই? ব্যভিচার থাকুক, এটা চাই? সন্ত্রাসী থাকুক, এটা চাই? চাঁদাবাজ থাকুক, এটা চাই? যদি না চাই, তাহলে মনে রাখতে হবে, আপনি যদি একটি তেঁতুল গাছ লাগান আর 10 বছর পর্যন্ত সেটাকে যত্ন করেন, 10 বছর পরে আপনি নিচে দাঁড়ায় থাকলেন যে এই বছর এই গাছ থেকে ভালো ভালো রূপালী আম বেরোবে, আল্লাহর কসম তা বের হবে না। এটা যেমন সত্য, এর চাইতেও
বড় সত্য হচ্ছে, আপনি যদি আপনার সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আপনি নির্বাচনের ক্ষেত্রে ভুল করেন, আপনি বেনামাজিকে যদি আপনি নেতা বানান, আপনি মিথ্যাবাদীকে যদি নেতা বানান, আপনি সুদখোরকে যদি নেতা বানান, ঘুষখোরকে যদি নেতা বানান, চাঁদাবাজকে যদি আপনি নেতা বানান, সন্ত্রাসীকে যদি আপনি নেতা বানান, যারা মানুষের অধিকারকে নষ্ট করে এমন মানুষগুলিকে যদি আপনি নেতা বানান, এক কথায় যারা আল্লাহরে ভয় করে না তাদেরকে যদি আপনি সমাজের নেতৃত্বের জায়গায় বসান, আল্লাহর ইজ্জত এবং জালালিয়াতের কসম, কিয়ামত পর্যন্ত সমাজ জীবন সুস্থ হবে না, হবে না, হবে না। সুতরাং আমরা যদি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে, এক কথায় আমাদের প্রিয় মাতৃভূমিকে যদি সত্যিকার অর্থেই ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বানাতে চাই, এবং যদি চাই আমাদের এই রাষ্ট্রের মধ্যে কোন রকমের জুলুম না থাকুক, অবিচার না থাকুক, চুরি না থাকুক, ডাকাতি না থাকুক, তাহলে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের সমাজের নেতৃত্বের জায়গায় যারা আল্লাহরে ভয় করে তাদেরকে পাঠাবো। যারা ভয় করবে সাইয়েদনা ওমরের মতো, ওমরের চরিত্র যাদের আছে তারাই হবে আমাদের নেতা। এই জন্য আমাদের ভেতর থেকে চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। আমি বলিনি, কে বলেছেন? আল্লাহ তাআলা। 7 নাম্বার, জাতিগতভাবে যদি আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি এবং তাকে ভয় করে চলি, তাহলে আল্লাহ তাআলা আকাশ ও জমিনের বরকতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নং আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দেশের লোকেরা, জনপদের লোকেরা ঈমান আনে আর আল্লাহরে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা এমন করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। লক্ষ্য করুন, আফগানিস্তানের দিকে সবচেয়ে বড় শক্তিশালী দেশ, সুপার পাওয়ার আমেরিকা, 20 বছরের উপরে কল্পনাতীত ভাবে সেখানে জুলুম, নির্যাতন করে, নিপীড়ন করে তাদের সমস্ত কিছুকে মাটির সাথে মিশিয়ে দিল। এতটাই নির্মম ছিল তারা। 200 হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করে সম্মানিত করবে এমন একটি অনুষ্ঠানে গোলাপের মতো কোরআনের হাফেজ 200 শিশু, যাদের একজনের বয়স 15 ক্রস করে নাই, 15-এর উপরে যায়নি, তাদেরকে বুম্বিং করে শেষ করে দিয়েছিল। কিন্তু আফগানের লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহর কসম, জান দেব, মাল দেব, সন্তান দেব, বাড়িঘর দেব, নিজেদেরকে তাদের গুলির সামনে পেশ করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে ছাড়ব না। তারা এই সিদ্ধান্ত নিয়ে যখন আল্লাহর পথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন, আজ লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেছেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আকাশ এবং জমিনের বরকতের দরজাকে খুলে দেব। আজ আল্লাহ তাআলা এমন ভাবে আফগানের মাটিকে বরকতের দরজা খুলে দিয়েছেন, আমেরিকা পর্যন্ত পাগল হয়ে যাচ্ছে। যাদেরকে শেষ করে দিয়েছিলাম তারা কেমন করে এইভাবে ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা ভালো জানেন, আফগানিস্তানে লিথিয়ামের খনি পাওয়া গেছে। শুধুমাত্র লিথিয়াম বিক্রি করে আফগানিস্তানের ভাগ্যের চাকাকে এত উন্নত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে যে আমেরিকা পর্যন্ত তা চেয়ে থাকতে বাধ্য হবে। অনেক কথা, এটা আজকে বলবার না, শুধু এতটুকু বললাম প্রিয় ভাই সব, আমরা 7 নাম্বার আল্লাহরে ভয় করব, আর ভয় করলে আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন। 7 নাম্বার 8, মনে রাখতে হবে একে অন্যের বোঝা বহন করবে না। অতএব নিজেকে সাজান আল্লাহর গোলামি দিয়ে। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 18 নং আয়াতে বলেছেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। সুতরাং প্রিয় মুমিন ভাইরা, অবশ্যই নিজেদেরকে আল্লাহর গোলামির মাধ্যমে সাজান,
আল্লাহ তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 102 নং আয়াতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। সম্মানিত মুমিন ভাইরা, আমি আলোচনা শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বলেছি, 1 নাম্বার, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। তিনি যাকে চান ক্ষমতা দেন, যাকে চান তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এই ব্যাপারে আমরা আমাদের ঈমানকে ঠিক রাখবো। 2, সৃষ্টি যার, আইন চলবে তার। 3, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 4, ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। 5, বিদ্বেষের কারণে ইনসাফকে আমরা কখনোই ভেঙে ফেলবো না। 6, জাতিগতভাবে সৌভাগ্যবান হতে চাইলে অবশ্যই নিজেদেরকে পাল্টাতে হবে, অর্থাৎ নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। 7, জাতিগতভাবে যদি আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি এবং তাকে ভয় করে চলি, তাহলে আল্লাহ তাআলা আকাশ ও জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেবেন। 8, মনে রাখতে হবে কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামতের ময়দানে। সুতরাং নিজেকে অবশ্যই মুসলিম হিসেবে গড়ে তোলবার সর্বাত্মক চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের এই তাফসীর মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায় দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি প্রিয় মুফাসসির জাকির হোসাইন আজমি হাফিজাহুল্লাহকে তার পবিত্র কালামে হাকিম থেকে মূল্যবান তাফসির পেশ করার জন্য ইন্তেজামিয়ার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে সালাতুল আসরের আজান হবে। আমরা আসরের সালাত ঠিক 4:45 জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের যাদের উজু নেই, আসুন আমাদের যাদের উজু নেই, উজু করে জামাতের সারিবদ্ধ হয়ে বসে যাই। এখনই সালাতুল আসরের আজান হচ্ছে। আজানের পরে ঠিক 4:45 জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح.
حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই তাফসীর মাহফিলের প্রধান বক্তা, দক্ষিণ বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বর, তরুণ ছাত্র সমাজের আইকন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নারায়ে তাকবীর। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। মাসুদ ভাইয়ের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পটুয়াখালীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে